আল্লাহর পয়গম্বর সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে একটা লোক বসা ছিল। এবার লোকটা হঠাৎ কইরা এমন ভাবে দৌড় দিল, দৌড়াইয়া আইসা পয়গম্বর সুলাইমানের খেদমতে আইসা বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। পয়গম্বর সুলাইমান কারণ জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দেব? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, ও পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে আমি আজরাইলের বিভৎস চেহারা দেখেছি। হয়তো আজরাইল আমার জন্য সাক্ষাৎ করবে, আমার রূহটা বের করবে, তাই আমি অনেক দূরে চলে যেতে চাই, যাতে কইরা আজরাইল আমার সাথে সাক্ষাৎ করতে না পারে। পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, ওরে বাতাস, যাও তুমি ওই লোকটাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। এবার লোকটা পৌঁছতে না পৌঁছতেই মালাকুল মউত আজরাইল তার জানটাকে কবজ করলেন। পরবর্তীতে এক সময় মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, তুমি যে ওই লোকটাকে তোমার বিভৎস চেহারা দেখিয়েছো, কোন কারণে তুমি তোমার বিভৎস চেহারা দেখিয়েছো? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন ওই লোকটার জানটা কবজ করব সোমনাথ মন্দিরের নিকট থেকে। কিন্তু আমি তার জানটা কবজ করার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর অর্ডার নেই, আল্লাহর হুকুম নেই তার জানটা কবজ করব ওই জায়গা থেকে, সেজন্য আমি তার জানটা কবজ করি নাই, শুধুমাত্র আমি তার চেহারার দিকে তাকাচ্ছিলাম। এরপর আমি তার জান কবজ করার জন্য রওনা হলাম। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে যেইভাবে আদেশ করেছেন তার জানটা কবজ করব যেই জায়গায়, যেই স্থান, যেই অবস্থায়, আমি মালাকুল মউত আজরাইল লক্ষ্য কইরা দেখলাম ওই লোকটা সেই জায়গায়, সেই স্থানে, সেই অবস্থায় বসে আছে। তখন আমি আল্লাহর গুণাগুণ বর্ণনা করলাম আর আল্লাহর হুকুমে তার জানটাকে কবজ করলাম। জুরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এজন্য আসুন আমার তেলাওয়াত কিলো সূরাতুল ইউনূসের ৪৯ নম্বর আয়াতে কারিমার অংশের ভিতরে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন মওতটা তোমার চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন তুমি সামনের দিকেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। যেই অবস্থায় থাকবে আর যেই অবস্থায় তোমার মরণটা লেখা থাকবে, মালাকুল মউত আজরাইল সেই অবস্থায় তোমার জানটা বের করবে। এজন্য মুসলমান, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। যতই আপনি বাহানা করেন, যতই আপনি সম্পদের মালিক হন না কেন, টাকা পয়সার মালিক হন না কেন, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, মানুষের যখন মরণের সময় চলে আসে, মরণের দিন যখন গনিয়ে আসে, তখন তার ৩ জন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে ভালোবাসার যে বন্ধু, সবচেয়ে মহব্বতের যে বন্ধু, এই বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময়, বিপদের সময়, মরণের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো, তুমি আমার জন্য একটু সাহায্য করো। কারণ সারাটা জীবন আমি তোমার সঙ্গী হয়েছিলাম, সারাটা জীবন আমি আমার সময় ব্যয় করেছিলাম, আমার মেধা ব্যয় করেছিলাম, আমার শ্রম দিয়েছিলাম, কিন্তু আজকে আমার মরণের সময়
তুমি একটু আমার জন্য সাহায্য করো। তখন বন্ধু জবাব দেয়, বন্ধু না, আজকের মরণের সময় আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সারাটা জীবন আমি তোমার সঙ্গী ছিলাম, আমি তোমার খেদমত করেছিলাম, কিন্তু আজকে মরণের সময় তোমার জন্য আমার কিছুই করার নেই। এটা হলো আমার একটা নীতি। মানুষ আমাকে আপন মনে করে, কিন্তু আমি আপন না। আমি আপন হওয়ার একটা ভাব দেখাই, এইভাবে আমি মানুষকে ধোঁকা দিয়ে থাকি। 2 নম্বর বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আজকে আমার মুসিবতের সময়, বিপদের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। তখন দ্বিতীয় বন্ধু জবাব দেয়, বন্ধু আজকের মুসিবতের সময়, বিপদের সময়, মরণের সময় তোমার জন্য আমি কিছুই করতে পারবো না, তবে তোমার মরণের পরে আমি তোমাকে ভালো কইরা গোসল দিতে পারবো, দামি কাফন দাফনের ব্যবস্থা করতে পারবো, ভালো করে কবর খনন করতে পারবো। এর চেয়ে বেশি আর কিছুই করতে পারবো না। তোমার মরণের পরে কিছুদিন পর মাঝে মাঝে যাইয়া আমি তোমার কবরে দামি দামি ফুল দিতে পারবো। এর চাইতে আর বেশি কিছুই করার আমার নেই। এবার তৃতীয় বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার আজকের মুসিবতের সময়, বিপদের সময়, মরণের সময় তুমি আমার জন্য কিছু সাহায্য করো। তখন তৃতীয় বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু চিন্তা করো না, অবশ্যই আমি তোমার জন্য সাহায্য করব। সারাটা জীবন আমি তোমার সাথে ছিলাম এবং সারা জীবন আমি তোমার সঙ্গী হয়ে থাকবো। মরণের সময়ে থাকবো, হিসাবেও থাকবো, হাসরেও থাকবো, পুলসিরাতেও থাকবো, সব সময় আমি তোমার সঙ্গী হয়ে থাকবো। তবে তুমি আমাকে 3 নম্বর বন্ধু মনে করেছো। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা জানো মানুষের ওই 3 জন বন্ধু কারা? আল্লাহর রাসূল বলেন যে প্রথম জন বন্ধু হলো তার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি। এজন্য মরণের সময় টাকা পয়সায় কোনো কাজে আসবে না, সম্পদে কোনো কাজে আসবে না, ধন দৌলতে কোনো কাজে আসবে না। 2 নম্বর হলো আল্লাহর রসুল বলেন 2 নম্বর বন্ধু হলো তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান, বিবি বাচ্চা। এজন্য মরণের সময় ছেলে সন্তানের কাজে আসবে না, পাড়া প্রতিবেশীও কাজে আসবে না, বিবি বাচ্চাও কাজে আসবে না। তুমি যাদের জন্য, তোমার বিবি বাচ্চার জন্য, তোমার আত্মীয় স্বজনদের জন্য তুমি সব কিছু বিসর্জন করে দিয়েছো, কিন্তু মরণের সময় তোমার এই ছেলে সন্তান, এই আত্মীয় স্বজন বিন্দু পরিমাণ, সরিষার দ্বারা পরিমাণ কোনো ফায়দা হবে না। আল্লাহর রাসূল বলেন 3 নম্বর বন্ধু হলো তোমার নেক আমল। জুরে কন্না সুবহানাল্লাহ। এই নেক আমলেই তোমার মরণের সময় কাজে আসবে। নেক আমল যদি করতে পারো তাহলে মরণের সময় তুমি হাসতে হাসতে তোমার মরণ হবে। আর নেক আমলেই সুপারিশ কইরা তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আমার ভাই শুধু তা নয়, হযরত শরীফ বিন ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বলেন 4টি বিষয়ে মানুষের কথা এবং কাজে মিল নাই। 1 নম্বর হলো মানুষ বলে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত বন্দেগি করে না, আল্লাহর দাসত্ব আদায় করে না, খারাপ কাজ করে, অন্যায় করে, পাপাচার করে, সুদ ঘুষ গ্রহণ করে, মিথ্যা কথা বলে, হিংসা করে, চুগলখড়ি করে, গীবত করে, কিন্তু দাবি করে সে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর গোলামি করে না। 2 নম্বর হলো মানুষ বলে আল্লাহই কিন্তু একমাত্র রিজিক দাতা, কিন্তু যখন সম্পদের মালিক হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, ঘর বাড়ির মালিক হয়ে যায়, তখন আল্লাহই যে একমাত্র রিজিক দাতা ওই কথাটা ভুইলা যায়। 3 নম্বর হলো মানুষ বলে যে দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, পরকাল উত্তম, কিন্তু সে দুনিয়া কামানোর জন্য এমন ব্যস্ত থাকে, এমন বেহুশ হয়, একটাবার আল্লাহর কদমে সেজদা দেওয়ার মতো তার সুযোগ থাকে না।
4 নম্বর হলো মানুষ বলে মরণ অবধারিত, মৃত্যু অবধারিত, কিন্তু তার অবস্থায় বোঝা যায় আজরাইল কখনো তার সাথে সাক্ষাৎ করতে পারবে না, আজরাইল কখনো তার সাথে মুলাকাত করতে পারবে না, মৃত্যু কখনো স্পর্শ করতে পারবে না। এজন্য না, মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। মরণের সময় যখন চলে আসবে, আজল যখন চলে আসবে, তখন তুমি মরতেই হবে। সামনেও যেতে পারবে না, পেছনের দিকেও আসতে পারবে না। এই অবস্থায় তোমার জানটা কবজ করা হবে। এজন্য মরণের আগে নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, প্রতিদিন যখন সূর্য উদয় হয়, সূর্য ঘোষণা করতে থাকে, এলান করতে থাকে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি নেক আমল করো, খাঁটি আমল যদি করো, তাহলে এই মুহূর্তে এক্ষুনি তোমরা নেক আমলের ভিতরে লাইগা যাও। কারণ মরণ যখন চলে আসবে, মরণের পর তুমি নেক আমল করতে পারবে না। এজন্য মরণের আগে পরকালের সামান জোগাড় করতে হবে, আখিরাতের সামান জোগাড় করতে হবে, জান্নাতের সামান জোগাড় করতে হবে। ও মুসলমান ভাই, মরণ যখন চলে আসবে, আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, তুমি যেখানেই থাকো, মাটির নিচে থাকো আর পানির নিচে থাকো আর রাজপ্রাসাদের ভিতরে থাকো, যেখানেই থাকো, আজরাইল কিন্তু তোমাকে পাকড়াও করবে। তোমার মরণ যদি লিখা থাকে পানির নিচে, আজরাইল পানির নিচে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে গাড়ির নিচে, মালাকুল মউত আজরাইল গাড়ির নিচে যাইয়া তোমার জানটা কবজ করবে। তোমার মরণ যদি লিখা থাকে দুশ্মনের হাতে, মালাকুল মউত আজরাইল সেখানে যাইয়া তোমার জানটা কবজ করা হবে। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, মুসনবী শরীফের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে একটা লোক বসা ছিল। এবার লোকটা হঠাৎ কইরা এমন ভাবে দৌড় দিল, দৌড়াইয়া আইসা পয়গম্বর সুলাইমানের খেদমতে আইসা বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। পয়গম্বর সুলাইমান কারণ জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দেব? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, ও পয়গম্বর সুলাইমান, এই মুহূর্তে আমি আজরাইলের বিভৎস চেহারা দেখেছি। হয়তো আজরাইল আমার জন্য সাক্ষাৎ করবে, আমার রূহটা বের করবে, তাই আমি অনেক দূরে চলে যেতে চাই, যাতে কইরা আজরাইল আমার সাথে সাক্ষাৎ করতে না পারে। পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ করলেন, ওরে বাতাস, যাও তুমি ওই লোকটাকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের নিকট পৌঁছাইয়া দাও। এবার লোকটা পৌঁছতে না পৌঁছতেই মালাকুল মউত আজরাইল তার জানটাকে কবজ করলেন। পরবর্তীতে এক সময় মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, তুমি যে ওই লোকটাকে তোমার বিভৎস চেহারা দেখিয়েছো, কোন কারণে তুমি তোমার বিভৎস চেহারা দেখিয়েছো? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন ওই লোকটার জানটা কবজ করব সোমনাথ মন্দিরের নিকট থেকে। কিন্তু আমি তার জানটা কবজ করার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর অর্ডার নেই, আল্লাহর হুকুম নেই তার জানটা কবজ করব ওই জায়গা থেকে, সেজন্য আমি তার জানটা কবজ করি নাই। শুধুমাত্র আমি তার চেহারার দিকে তাকাচ্ছিলাম। এরপর আমি তার জান কবজ করার জন্য রওনা হলাম। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর সুলাইমান, মহান আল্লাহ আমাকে যেইভাবে আদেশ করেছেন তার জানটা কবজ করব, যেই জায়গায়, যেই স্থান, যেই
অবস্থায় আমি মালাকুল মউত আজরাইল লক্ষ্য কইরা দেখলাম ওই লোকটা সেই জায়গায়, সেই স্থানে, সেই অবস্থায় বসে আছে। তখন আমি আল্লাহর গুনাগুন বর্ণনা করলাম আর আল্লাহর হুকুমে তার জানটাকে কবজ করলাম। জুরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এজন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আজল যখন চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তখন তুমি কোথায় যেতে পারবে না। যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় কিন্তু মালাকুল মউত আজরাইল জানটা কবজ করবেন। ওই মালাকুল মউত আজরাইল তামাম দুনিয়ার এত মানুষদের জান কবজ করেন, এত প্রাণীদের জান কবজ করেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে আজরাইল যে তামাম দুনিয়ার মানুষদের জানটা কবজ করে, আজরাইলের কি কোনো দয়া মায়া হয় না? আজরাইলের কি কোনো দয়া হয় না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলেন, ও আজরাইল, তুমি যে এত প্রাণীদের জানটা কবজ করো, তোমার কি কোনো দয়া মায়া হয় না? মালাকুল মউত আজরাইল বলেন, আমার শুধুমাত্র 2 বার মায়া হয়েছিল, কিঞ্চিত পরিমাণ 2 বার মায়া হয়েছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল তা কখন? এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, ওগো মালিক, একজন অবলা মহিলা নদীর উপর দিয়া যাইতেছে, ঠিক সেই মুহূর্তে এমন একটা ঝড় আসলো, ঝড়ের কারণে নৌকাটা ভেঙ্গে যায়। নৌকা ভেঙ্গে যাওয়ার পর ওই তক্তার নৌকার একটা তক্তার উপর একজন মহিলা বাসতে লাগলো। এমন সময় মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায়। বেদনা শুরু হওয়ার পর মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়। ঠিক সেই মুহূর্তে আপনি আমাকে আদেশ করেছেন ওই মহিলার জানটা কবজ করার জন্য, রূহটা বের করার জন্য। তখন আমার সামান্য দয়া হয়েছিল যে ছোট্ট শিশুর চেহারের দিকে তাকাইয়া আমার কিঞ্চিত পরিমাণ দয়া হয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, দ্বিতীয়বার কোন সময় তোমার মায়া হয়েছিল? মালাকুল মউত আজরাইল বলেন, ও মালিক, সাদ্দাত যখন 3 বছর অতিক্রম কইরা কৃত্রিম জান্নাত তৈরি করলো, কৃত্রিম জান্নাত তৈরি কইরা সাদ্দাত যখন জান্নাতটা উদ্বোধন করবে, উদ্বোধন করার সময় সাদ্দাত যখন একবার জান্নাতের ভিতরে ঢুকাইলো, কৃত্রিম জান্নাতের ভিতরে ঢুকাইলো, আরেক পা বাহিরে, ঠিক সেই মুহূর্তে আপনি আমাকে আদেশ করেছেন, ও আজরাইল, যাও তুমি ওই সাদ্দাতের জানটা কবজ করো। তখন ওই সময় আমার কিঞ্চিত পরিমাণ দয়া হয়েছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি কি জানো ওই সাদ্দাতকে? মালাকুল মউত আজরাইল বলেন, না, আমি জানি না ওই সাদ্দাতকে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওই সাদ্দাত হলো ওই যে তুমি মহিলার সমুদ্রের উপরে একটা তক্তার উপরে মহিলার যে জানটা কবজ করেছো, আর যেই শিশুর প্রতি তোমার কিঞ্চিত পরিমাণ দয়া হয়েছিল, সেই ছোট্ট শিশুটাই হলো আজকের সাদ্দাত। কারণ ওই সময়, তখনকার সময়ে ওই শিশুর উপরে ছিল আল্লাহর অগণিত রহমত। শেষ পর্যন্ত সে আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য। এজন্য আল্লাহর অবাধ্য হইয়া মৃত্যুবরণ করবেন না, আল্লাহর অবাধ্য হইয়া গুনাহগার হইয়া মৃত্যুবরণ করবেন না, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। গুনাহগার হইয়া যদি মৃত্যুবরণ করেন, তাহলে মরণের যে একটা যন্ত্রণা, মরণের যে একটা ভয়াবহ কষ্ট কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যে শোকইরা মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে তার কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শোকইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? মালাকুল মউত আজরাইল
আল্লাহর দরবারে বলেন, প্রভু গো, আমি তোমার ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই, দুস্তি করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করে, দুস্তি করে, তাহলে দুস্তি লাগাও। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের কাছে আসলেন, আয়েশা বলেন, আরে ইদ্রিস, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি তোমার সাথে দুস্তি করতে চাই। ইদ্রিস পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, দুস্তি করি না, তবে তুমি আজরাইল যেহেতু এসেছো, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো, তবে আমার 3টা শর্ত মানতে হবে। মালাকুল মউত আজরাইল বলেন, শর্ত কি? শর্ত হলো তুমি আমাকে প্রথমে মারতে হবে, আবার জীবিত করতে হবে, আর মরণের যন্ত্রণা কেমন তা তুমি আমাকে দেখাইতে হবে। 2 নম্বর শর্ত হলো তুমি আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার বের করতে হবে। 3 নম্বর শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই 3টা শর্ত যদি পালন করো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে যান, গিয়ে বলেন, প্রভু গো, গিয়েছিলাম তো তোমার ইদ্রিসের কাছে, কিন্তু বেজাল আর বেজাল। আল্লাহ বলেন, বেজাল কি? বেজাল হলো তোমার ইদ্রিস কয় সে যদি 3টা শর্ত যদি আমি পালন করি, তাহলে সে আমার সাথে বন্ধুত্ব করবে। আল্লাহ বলেন, শর্ত কি? প্রথম নম্বর শর্ত হলো মারতে হবে, আবার জীবিত করতে হবে, মরণের যন্ত্রণা কেমন তা দেখাতে হবে, জাহান্নামের ভিতরে ঢুকাইতে হবে, আবার বের করতে হবে, জান্নাতের ভিতরে ঢুকাইতে হবে। এই 3টা শর্ত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, তুমি এই 3টা শর্ত পালন করো। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরের খেদমতে যাইয়া বলেন, ও ইদ্রিস পয়গম্বর, এবার আমি তোমার 3টা শর্ত পালন করব। এবার মালাকুল মউত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে মারলেন, আবার জীবিত করলেন, মরণের যন্ত্রণা কেমন তা দেখাইলেন। 2 নম্বর শর্ত হলো জাহান্নামের ভিতরে ঢুকাইলেন, আবার বের করলেন। 3 নম্বর শর্ত হলো জান্নাতের ভিতরে ঢুকাইলেন। এবার ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুইকা বলে, ও মালাকুল মউত আজরাইল, মানুষের একবার মরণ হয়, মানুষ একবার জাহান্নামে যায়, মানুষ একবার জান্নাতে যায়, সুতরাং জান্নাতে এসেছি, আর আমি বের হব না। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ইদ্রিস পয়গম্বর শোক কইরা যে মৃত্যুবরণ করেছেন, শোকের মৃত্যুতে কত কষ্ট হয়েছে জানো? কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি জীবন্ত একটা বকরির পেছনের যদি 2টি পা উপরের দিকে লটকানো হয়, আর তাজা বকরির তাজা চামড়া যদি এক টান দিয়া নাভি বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির তাজা চামড়া যদি গলা বরাবর আনা হয়, আরেক টান দিয়া তাজা বকরির সমস্ত তাজা চামড়া গায়ে থেকে খুলতে যেই পরিমাণ কষ্ট হয়, শোকের মৃত্যুতে ইদ্রিস পয়গম্বরের এর চেয়ে আরো ভয়াবহ কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন মরণের যন্ত্রণা কতটুকু, মরণের যন্ত্রণা কি ভয়াবহ। এজন্য মুসলমান নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, আখিরাতের সামান জোগাড় কইরা মুমিন হইয়া মৃত্যুবরণ করতে হবে। আর মুমিন হইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মুমিনদের মালাকুল মউত আজরাইল যখন জানটা কবজ করবে, রূহটা বের করবে, কিভাবে বের করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে বলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবাই কেরাম, আল্লাহর কোনো মুমিন বান্দার যখন মরণের সময় চলে আসে, মরণের দিন যখন গনে আসে, সকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, তখন মহান আল্লাহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর ওই বান্দার কাছে পাঠিয়ে দেন। জুরে কন্না সুবহানাল্লাহ।
এবারে মুসলমান, অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে আইসা সারিবদ্ধ হইয়া লাইন দইরা সফ দইরা বসে যান। যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতারা বসে যান। রহমতের ফেরেশতারা যখন লাইন দইরা সফ দইরা বসে যান, বসার কিছুক্ষণের ভিতরেই মালাকুল মউত আজরাইল চলে আসেন। মালাকুল মউত আজরাইল আইসা আল্লাহর বান্দার মাথার উপরে বইসা, আল্লাহর বান্দার মাথার উপরে বইসা মালাকুল মউত আজরাইল বিনয়ের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে মালাকুল মউত আজরাইল বলেন, ও আল্লাহর প্রিয় বান্দারা, ও আল্লাহর প্রিয় বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরতের দিকে তুমি বের হয়ে আসো। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যদি একটা কলস ভর্তি পানি থাকে, ওই কলসটা উল্টালে যেমনভাবে পানিটা অনায়াসে আস্তে 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 বের হয়ে আসে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার যখন মালাকুল মউত আজরাইল জানটা কবজ করে, রূহটা বের করে, এইভাবে আস্তে 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 অনায়াসের সাথে মুমিন বান্দা বান্দির জানটা বের হয়ে আসে। জুরে কন্না সুবহান। এবার মালাকুল মউত আজরাইল ওই পবিত্র আত্মাটা গ্রহণ করবেন। পবিত্র আত্মাটা গ্রহণ করার সাথে সাথে ৭২,০০০ ফেরেশতাদের হাতে জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দ্বারা ওই মুমিন বান্দার পবিত্র আত্মাটাকে জড়াইয়া নেবেন। জড়াইয়া মালাকুল মউত আজরাইল এবং ৭২,০০০ ফেরেশতারা প্রথম আসমানের দিকে রওনা হবেন। রাস্তায় বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বিভিন্ন ফেরেশতাদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, ওই পবিত্র আত্মা থেকে, রূহ থেকে খুশবু বের হইতে থাকবে। রাস্তার ফেরেশতারা ৭২,০০০ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক প্রিয় মুমিন বান্দার আত্মা। জুরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ৭২,০০০ ফেরেশতারা যখন প্রথম আসমানে যাইয়া, প্রথম আসমানের দরওয়াজার সামনে যাইয়া যখন লক করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কার আত্মা, কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক নেককার প্রিয় বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হবে। খুলে দিয়া সংবর্ধনার মাধ্যমে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে দ্বিতীয় আসমানে পৌঁছানো হবে। দ্বিতীয় আসমানে পৌঁছানোর পর ৭২,০০০ ফেরেশতারা আবার দ্বিতীয় আসমানে গিয়া লক করবেন। ভেতর থেকে জিজ্ঞাসা করবেন, এটা কার পবিত্র আত্মা? ৭২,০০০ ফেরেশতারা জবাব দেবে, এটা জমিনে অমুক আল্লাহর নেককার বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এবার দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হবে। খুলে দিয়া সংবর্ধনার মাধ্যমে, সুসংবাদের মাধ্যমে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে তৃতীয় আসমানে পৌঁছানো হবে। তৃতীয় আসমানে পৌঁছানোর পর এইভাবে চতুর্থ আসমানে পৌঁছানো হবে। চতুর্থ আসমানে পৌঁছানোর পর পঞ্চম আসমানে পৌঁছানো হবে। পঞ্চম আসমানে পৌঁছানোর পর ষষ্ঠ আসমানে পৌঁছানো হবে। ষষ্ঠ আসমানে পৌঁছানোর পর সপ্তম আসমানে পৌঁছানো হবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মাটাকে তোমরা ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। এবার ফেরেশতারা এই পবিত্র আত্মাটাকে ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এবার তোমরা আমার বান্দার পবিত্র আত্মাটাকে দুনিয়ার জমিনে যাইয়া আমার বান্দার কবরে দেহের ভিতরে ঢুকাইয়া দাও। এবার ফেরেশতারা পবিত্র আত্মাটা নিয়ে আইসা দুনিয়ার জগতের ভিতরে তার সংগ্রহ
সুরক্ষিত কবরে দেহের ভিতরে পৌঁছাইয়া দেওয়া হবে। দেহের ভিতরে ঢুকানোর কিছুক্ষণের ভিতরেই দুইজন ফেরেশতা চলে আসবে। একজনের নাম মুনকার, আরেক জনের নাম নাকির। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন, জাগ্রত কইরা সালাম দেবেন। সালাম দিয়া বসাইয়া তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে? বান্দা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করে, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করে, তাহলে সাথে সাথে জবান থেকে বের হয়ে আসবে রাব্বি আল্লাহ। আমার রব হলেন আসমানের মালিক, আমার রব হলেন তোমার মালিক, আমার রব হলেন জান্নাত জাহান্নামের মালিক। দুই নম্বর প্রশ্ন করবেন মা দিনুকা, তোমার ধর্মটা কি? বান্দা যদি ইসলামের উপর মজবুত থাকে, দিনের উপর যদি শক্ত থাকে, অটোমেটিক বান্দার জবান থেকে বেরাম ইসলাম হলো একমাত্র আমার মনোনীত ধর্ম। তিন নম্বর প্রশ্ন করা হবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই মহামনীষীকে, তোমার নবীকে, তোমার রাসূলকে। তুমি যদি আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যদি চলাফেরা করো, নবীজির তরিকা অনুযায়ী যদি চলাফেরা করো, তখন তোমার জবান থেকে অটোমেটিক বের হয়ে আসবে আমার নবী হলেন এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর সর্বপ্রথম জমিন থেকে আত্মপ্রকাশ করবে, যেই পয়গম্বর সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবে, যেই পয়গম্বর সুপারিশ না করা পর্যন্ত বিচার শুরু হবে না, যেই পয়গম্বর হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ হাউজে কাউসার দান করবেন, ইনি হলেন আমার নবী, ইনি হলেন আপনার নবী, তামাম জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন বান্দা তিনটা প্রশ্নের যখন বান্দা জবাব দিয়ে দেবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন কাদ সাদ্দাকতা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে, সুতরাং ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দাও, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে কইরা আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামত গুলা বুক করা হবে। এবারে ফেরেশতাদেরকে মহান আল্লাহ যখন অর্ডার করবেন, এবারে ফেরেশতারা বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে, জান্নাতি পোশাক বান্দার গায়ে লাগাইয়া দেওয়া হবে, তার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। এবার বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের আংশিক নাজ নিয়ামত বুক করবে, বুক কইরা বান্দা চিৎকার কইরা বলতে থাকবে মাতা তাকুমুস সাআহ, ওগো আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ বলবেন বান্দারে কিয়ামত কায়েম হবে না, কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। বান্দা বারবার আকাঙ্ক্ষা কইরা বলবে মাতা তাকুমুস সাআহ, ওগো আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে কিয়ামত কায়েম করলে তোর ফায়দা কি? এবার বান্দা জবাব দেবে ও মালিক, তুমি যদি কিয়ামত যদি কায়েম করো তাহলে হিসাব নিকাশ শুরু হবে, হিসাব নিকাশ শুরু হওয়ার পর আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে তো জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলা বুক করতে পারবো, আর যদি কিয়ামত কায়েম করতে দেরি করেন তাহলে হিসাব নিকাশ দেরি হয়ে যাবে, হিসাব নিকাশ যদি দেরি হয়ে যায় জান্নাতে যাওয়াও দেরি হয়ে যাবে, জান্নাতে যাওয়া যদি দেরি হয়ে যায় জান্নাতের
নাজ নিয়ামত গুলা বুক কইরা আমার জন্য দেরি হয়ে যাবে, এজন্য তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। আল্লাহ বলবেন বান্দা না না, কিয়ামত তাড়াতাড়ি কায়েম হবে না। এবারে বান্দা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক তাহলে আমার যে সময় কাটতেছে না, আমাকে সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। এবার মহান আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা আমার বান্দার সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। এবার ফেরেশতারা জান্নাতি আকর্ষণীয় চমৎকার একটা তসবিহ নিয়া বান্দার হাতে দিয়া বলবেন, বান্দারে বৈশা বৈশা ওই তসবিহটা তুমি জপতে থাকো। এবার বান্দা তসবিহটা হাতে নিয়া খুব খুশি হবে। খুশি হওয়ার পর বান্দা তসবিহটা উল্টাইয়া পাল্টাইয়া বারবার দেখতে থাকবে। হঠাৎ কইরা তসবির দানাগুলা যখন সুতাটা ছিঁড়ে যাবে, তসবির দানা চতুর্দিকে ছড়িয়ে যাবে। এবার বান্দা আফসোস করতে থাকবে, হায় রে এত সুন্দর আমাকে তসবিহ দেওয়া হয়েছে, কিন্তু সুতা ছিঁড়ে যাওয়ার কারণে তসবির দানাগুলা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এখন আমি ফেরেশতাদের কাছে কি বলবো? এবার বান্দা ফেরেশতা দেখার আগে বান্দা তসবির দানাগুলা একত্রিত কইরা সুতার ভিতরে ঢুকাইতেছে ঢুকাইতেছে ঢুকাইতেছে, এখনো ঢুকানো শেষ হয় নাই। হঠাৎ কইরা বান্দার কানে আওয়াজ, এমন একটা কঠিন আওয়াজ আসলো, বিকট আওয়াজ চলে আসলো। এবার বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ওরে বান্দা, এবার বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ও ফেরেশতারা এটা কিসের আওয়াজ? ফেরেশতারা বলে, এটা তো ইসরাফিলের সিংগার আওয়াজ। ইসরাফিল সিংগার ভিতরে ফুঁক দিয়া দিয়েছেন, এই মুহূর্তেই কিয়ামত কায়েম হয়ে যাবে। এবার বান্দা বলবে, ও ফেরেশতারা আল্লাহ না বললেন কোটি কোটি বৎসর পর কিয়ামত কায়েম হবে? এ তো দেখি আমি তাসবির দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারলাম না, কিয়ামত কায়েম হয়ে গেল। তখন ফেরেশতারা বলবে, ওরে বান্দা তুমি বলছো সুতার ভিতরে তাসবির দানাগুলা ঢুকাইতে পারো নাই, কিয়ামত কায়েম হয়ে গেছে। না রে বান্দা, তুমি যে সুতার ভিতরে তাসবির দানাগুলা ঢুকাইতেছ রে বান্দা, কয়েকশো কোটি বৎসর পার হয়ে গেছে রে বান্দা, তুমি কিন্তু টের পাও নাই। সুবহানাল্লাহ। এই হলো মহান আল্লাহ তার প্রিয় মুমিন বান্দাদের সাথে আচরণ। আর যদি নেককার হইয়া মৃত্যুবরণ যদি না করেন, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ যদি না করেন, যদি কবরের ভিতরে বদকার হইয়া গুনাহগার হইয়া কবরের ভিতরে যদি রাখা হয়, তাহলে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকের। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দার কাছে আসবেন, আইসা বলবেন, মার রাব্বুকা, তোমার রবকে? তখন বান্দা বলবে, হা হা লা আদরি, হায়রে আফসুস আমি জানি না আমার রবকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, মা দিনুকা, তোমার ধর্ম কি? বান্দা জবাব দেবে, হা হা লা আদরি, হায়রে আফসুস আমি জানি না আমার ধর্মটা কি। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে, তোমার পয়গম্বরকে? বান্দা তখন বলবে, হা হা লা আদরি, হায়রে আফসুস আমি জানি না আমার পয়গম্বরকে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ও ফেরেশতারা, আমার ওই পাপিষ্ঠ বান্দা তিনটা প্রশ্নের জবাব দিতে পারে নাই, সুতরাং তার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার গায়ে জাহান্নামের পোশাক লাগিয়ে দাও, তার কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে কইরা সে কবরের জগৎ থেকে জাহান্নামের আংশিক শাস্তি ভোগ করতে পারবে। এবার বান্দার কবরে জাহান্নামের শাস্তি আংশিক বাতাস যখন ঢুকবে, তখন
বান্দা চিৎকার কইরা বলতে থাকবে মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ বলবেন কিয়ামত আর অনেক বহু দেরি রয়েছে। তার ধারণা হলো কিয়ামত যদি কায়েম হয়ে যায় তাহলে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ শুরু হওয়ার পর যদি জাহান্নামী হয়ে যায় তাহলে জাহান্নামে চলে যাব। তার ধারণা হলো কবরের আযাব থেকে জাহান্নামের আযাব আংশিক, কিন্তু কবরের আযাব থেকে জাহান্নামের আযাব কোটি কোটি গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।